ঠিক এখান থেকে আজকে অমিত শাহ আপনারা জানেন না রাজনৈতিক সভা নয় কিন্তু মায়াপুরের ইসকনের অনুষ্ঠানে যোগ দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। পরের প্রতিবেদন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ভোটমুখী বাংলায় ফের অমিত শাহ, এক মাসের মধ্যে দ্বিতীয়বার। তবে রাজনৈতিক সভা নয়, অংশ নিলেন মায়াপুরের ইসকনের অনুষ্ঠানে। তার গলায় শোনা গেল কৃষ্ণ বন্দনা, উঠে এলো নরেন্দ্র মোদীর কথা। आज सुबह मेरी देश के सम्माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी जोड़े के साथ बात हुई थी। उन्होंने बड़े मन से और भाव से आप सभी को हरे कृष्ण कहा है। मैं यहां पर भारत के गृह मंत्री के नाते नहीं आया, चैतन्य महाप्रभु के अनन्य भक्त के रूप में यहां पर मैं आया। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন ধর্মময়। মন্দির, মসজিদ, কোরআন, গীতাও এখন কার্যত রাজনীতির অংশ। ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে কার্যত প্রতিযোগিতা চলছে। এই আবহেই মায়াপুরে ইসকনের মন্দিরে অমিত শাহ। তার মুখে শোনা গেল সনাতনীদের প্রসঙ্গ। नदिया की ये भूमि पर चैतन्य महाप्रभु जी ने स्वयं लीला करी है। वहां पर अब भक्ति मार्ग का एक बहुत बड़ा प्रचार का केंद्र बन रहा है। मुझे विश्वास है 2047 तक हम विकसित भारत और सनातन का संदेश पूरे विश्व में पहुंचाने में सफल होंगे। हम चाहते हैं कि आप वोट के बाद भी आइए, जितने मंदिर है सब मंदिर में एक बार माथा टेक के जाइए, क्योंकि इस बार जो आपकी लड़ाई है ना बंगाल में, उसके लिए अगर सब देव देवता भी आपको आशीर्वाद करे, आप उसको पार नहीं करेंगे। ইসকনের অনুষ্ঠানে অমিত শাহর মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নির্বাচনী ইনচার্জ ভূপেন্দ্র যাদব, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরাও। आज इस पवित्र अवसर पर देश भर से और पूरे बंगाल से आए हुए सभी भक्तजनों को मेरा हरे कृष्ण। मतवा समाज ने भी समाज कल्याण की भावना को हमेशा आगे बढ़ा है। श्री श्री हरिचंद ठाकुर जी और श्री श्री गुरुचंद ठाकुर जी ने समग्र विश्व को इस संप्रदाय से जोड़ने का काम किया। নির্দিষ্টভাবে বলুন, মতুয়াদের যারা নাগরিকত্ব পাচ্ছেন না তাদের জন্য তারা কি করছেন? নাগরিকত্বের সংকটে পড়ে গেছেন বিজেপির কারণে। তার আইনমাফিক সলিউশনটা এক্ষুনি কেন হচ্ছে না, এর উত্তরটা কেন অমিত শাহ দিয়ে গেলেন না? মায়াপুর থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিল্লি ফিরে যান অমিত শাহ। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। না, এই অনুষ্ঠানে কোনো রাজনীতি ছিল না, কিন্তু আমি বলছি রাজনৈতিক কর্মসূচি বললে পাশাপাশি দুটো কর্মসূচি দেখাবো। এক হচ্ছে রাজ্যের 9টা প্রান্ত থেকে পরিবর্তন যাত্রা। কালকেই আপনারা জানেন যুক্তিতক্ক অনুষ্ঠানে যে আলোচনা হচ্ছিল, পরিবর্তন যাত্রা শুরু করবে বিজেপি, যেটা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা দিয়ে। অবশ্যই তৃণমূলের অংশে আসবো, কিন্তু তার আগে বিজেপির অংশ। বিরোধীরা সবসময় পরিবর্তন চায়, শাসক চায় স্থিতাবস্থা, কিন্তু কালের নিয়মেই পরিবর্তন হয়। কখনো তা দ্রুত হয়, কখনো যুগ যুগ কেটে যায়। সামনেই বিধানসভা ভোট, বিরোধীরা চাইছে পরিবর্তন, প্রচারে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে তারা। অন্যদিকে সিপিএমের 34 বছরের সাম্রাজ্যের অবসান করে ক্ষমতায় আসা তৃণমূল চাইছে চতুর্থবারের জন্য ক্ষমতা ধরে রাখতে। এই আবহেই পরিবর্তন যাত্রা শুরু করছে বিজেপি। মার্চ মাসের শুরুতেই এই রাজ্যে শুরু হবে বিজেপির পরিবর্তন যাত্রা, আর এই পরিবর্তন যাত্রায় অংশ নিতে রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, 1 ও 2 মার্চ রাজ্যের 9 জেলায় 9টি প্রান্ত থেকে শুরু হবে এই কর্মসূচি। কোচবিহার, উত্তর দিনাজপুরের ইসলামপুর, বীরভূমের হাসন, পশ্চিম বর্ধমানের কুলটি, নদিয়ার কৃষ্ণনগর, উত্তর 24 পরগনার সন্দেশখালী, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, হাওড়ার আমতা ও পশ্চিম মেদিনীপুরের গড়বেতা হয়ে কলকাতায় ব্রিগেডে পৌঁছবে 9টি সুসজ্জিত গাড়ি। রাজ্যের মোট 294টি বিধানসভা কেন্দ্রই ছুঁয়ে যাবে বিজেপির এই 9টি রথ। এই রথযাত্রাটা হচ্ছে বিজেপির বিদায় যাত্রা। তার কারণ হচ্ছে বাংলায় উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আর বিজেপি দিয়েছে বৈষম্য, টাকা আটকে রাখা, বাংলার অধিকার না দেয়া,
বাংলা এবং বাঙালি মনীষীদের অপমান। বিজেপি সূত্রে খবর, কোচবিহার থেকে যে পরিবর্তন যাত্রা বের হবে তাতে 5 বা 6 মার্চ অংশ নেবেন নরেন্দ্র মোদী। সেখানে একটি জনসভা করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 13, 14 বা 15ই মার্চের মধ্যে একদিন ব্রিগেডে সভা করবে বিজেপি। সেই সভাতেও প্রধান বক্তা হিসেবে থাকার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও নেতাকে আনা হবে বলে বিজেপি সূত্রে খবর। অনেকগুলো যাত্রা বেরোবে, আর সেই যাত্রা যখন বিভিন্ন দিক দিয়ে যাবে, মানুষের ওই যাত্রার প্রতি একটা আগ্রহ আছে। এই যাত্রা প্রকাশ পাওয়ার পর থেকেই কার্যকর্তা এবং সাধারণ মানুষদের ইতিমধ্যেই প্রচুর ফোন জেলা এবং রাজ্য দপ্তরে মন্ডল নেতাদের সঙ্গে আসতে শুরু করেছে। মানুষ খোঁজ খবর নিচ্ছে কোন রাস্তা দিয়ে রথ যাবে, কোন রাস্তা দিয়ে যাত্রা যাবে। ভোট এলে গণদেবতার আশীর্বাদ চান নেতানেত্রীরা, কারণ এই আশীর্বাদই তাদের পৌঁছে দেয় সিংহাসনে। মোদি রথে চেপে বা বিজেপি রথে চেপে ভোট করছে। দিদি এর আগের বার হুইল চেয়ারে চেপে ভোট করেছিল। এবার দিদি সম্ভবত উকিলের ড্রেস পরে ভোট করবে। যেমন বিজেপি তার মতো করে প্রচারে নামবে, হিন্দু সব এক হও, দিদি তার মতো প্রচারে নেমে বলবে আমিও হিন্দু আছি, আমি মোদির থেকে কম বড় হিন্দু নই। শেষ অবধি রাজ্যের অধিপতি কে হন তা বোঝা যাবে ভোটের ফলাফলে। দীপক ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি দুজনের কাছে যাব। পরে ইস্যু আমরা জানি প্রতি সপ্তাহে ইস্যু পাল্টাতে থাকে, কিন্তু আমি বলছি এখন পরিবর্তন যাত্রা বনাম লক্ষ্মীর ভাণ্ডার প্লাস যুবসাথী, তাই তো প্রদীপ্ত? না দেখো, পরিবর্তন যাত্রা বা লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর থেকেও বড় কথা মানুষের পাশে কে আছে, মানুষের চাহিদাগুলো কে পূরণ করছে। কিছুক্ষণ আগে স্যার বলছিলেন যে ওড়িশার সঙ্গে সেটিংয়ের কথা কেন্দ্র আর রাজ্যের, এবং সেইখানে কিন্তু রাজ্য পেত, ওড়িশায় রাজ্য পেত, এবং স্যার মানুষের চাহিদা কাজ নয় শুধু ভাতা। আমি শেষ করে দিই। সেখানে স্যার উদাহরণ দিয়ে বলতেন কিভাবে কেন্দ্র রাজ্যের সহযোগিতার পরিপ্রেক্ষিতে ওড়িশার মানুষ উপকৃত হতো। তাহলে এখানে যদি সেটিং হতো দাদা, তাহলে মানুষের মাথার ছাদের টাকাটা তো চলে আসতো, মানুষের 100 দিনের টাকাটা তো চলে আসতো। এটা সেটিং নয় দাদা, এটা হচ্ছে মেলাইন করার পলিটিক্স, এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে পরিপূর্ণভাবে ব্যবহার করে আমাদেরকে যে কোনোভাবে হোক দুর্মুষ করার রাজনীতি। এবার তারপরে কি হবে, যখন বিশ্বনাথ স্যার আবার একটা প্রসঙ্গ তুলবেন যে বিজেপি কিরকম ভাবে ভুল করছে বা কিছু, তখন বিজেপি আক্রমণ করে যাবে। কিন্তু যখন বিশ্বনাথ স্যার তৃণমূলকে আক্রমণ করবেন, তখন বিজেপি তো স্যার ঠিক বলেছেন। এই যে অপটিক্স গুলো তৈরি করা না, এই যে হেডলাইন গুলো তৈরি করা, হেডলাইনে বিভিন্ন জায়গা আছে দাদা, যেমন প্রদীপ্তরা কবে ফুল মালা দিয়ে বিশ্বনাথকে পুজো করে যাওয়া জানা নেই। যাই হোক, এবার ভাই টপিকে থামো না। দেখো, নবজোয়ার যাত্রা হতে পারে, বাংলা বাঁচাওর যাত্রা হতে পারে, যারা 34 বছর ধরে বাংলাকে ধ্বংস করেছে তারাও বাংলা বাঁচাও যাত্রা করতে পারে, ভারত তোড়ো মাফ করবেন ভারত জোড়ো যাত্রা হতে পারে। আর সেখানে ভারতীয় জনতা পার্টি, যেখানে আক্ষরিক অর্থে পরিবর্তন প্রয়োজন পশ্চিমবঙ্গে, সেটার যাত্রা করলে এদের কার কাছে দায় লাগছে, কেন জ্বালা হচ্ছে? পরিবর্তন হবে, আর খাবেন না, পরিবর্তন হবে, তাই পরিবর্তন যাত্রা। আমরা 2021-এ হুইল চেয়ারের যাত্রা দেখেছিলাম, আমরা ভয় ছিলাম। আমি চাই এই 2026-এ যেন আবার স্ট্রেচারের কোনো যাত্রা নাটক দেখতে হয়। আমরা দেখেছি এবারে যাত্রা বলাটা বন্ধ। আমার কথা হলো যে প্রথম কথা হলো 2002 সালে মতুয়া অংশের মানুষ, তাদের কোনো এসআইআর নিয়ে আতঙ্কে থাকতে হয়নি। অথচ এখন বিজেপির নির্দেশে এবং ইলেকশন কমিশন এসআইআর করছে, তখন মতুয়া অংশের মানুষকে অনুপ্রবেশকারী বলছে, আর এখন অমিত শাহ রক্ষাকর্তা প্রমাণ করতে চাইছে। আরে আমি উত্তর দিন, আরে বাবা আমার উত্তর দিন। এবার তারা ভারতের নাগরিক, নতুন করে করার কিছু নেই। এবার আমার লাস্ট কথা হলো, আরে বাবা একটু চুপ করেন না। সরকার পরিবর্তন কথা বলছেন, শুভেন্দু অধিকারীর কি পরিবর্তন হবে আমি জানি না, কিন্তু বাজেটের পরের দিন শ্রমিক ভট্টাচার্যের একটা বাইট আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল, গটা সব ম্যাচ ছেড়ে দিল। সেই পরিবর্তন কি হচ্ছে? পরিবর্তনের কথা বললো, প্রতিকূলের পরিবর্তনটার কথা বললো না। পরিবর্তন কিনা আমরা জানি না, কিন্তু দ্রুত 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 একদিকে প্রকল্প আর একদিকে হচ্ছে পরিবর্তন যাত্রা, পাশাপাশি দেখাবো। একদিকে ভাতার রাজনীতি, অন্যদিকে ধর্মের জিগির। একদিকে ধর্মের সঙ্গে প্রকল্পের ককটেল, মন্দিরের সঙ্গে ভাতা জুড়ে মানুষকে কাছে টানার চেষ্টা,
অন্যদিকে বর্তমান শাসক দলের ভাতার রাজনীতিকে কটাক্ষ করেও নিজেরা ক্ষমতায় এলে বিজেপির ভাতার পরিমাণ আরও বাড়ানোর প্রতিশ্রুতি। ভোটের জন্য তৃণমূল বিজেপি কোনো হাতিয়ারই বাদ রাখছে না। मैं चैतन्य महाप्रभु, प्रभु नित्यानंद, श्री अद्वैत जो महाविष्णु के स्वरूप है, गदाधर और श्रीवास, ये सभी को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন, 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। অন্যদিকে কংগ্রেস ও সিপিএম বলছে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রুজি রুটি চাকরির কথা না বলে ধর্ম ভাতায় মশগুল রেখে মানুষকে বিপদে ঠেলে দিচ্ছে। বাকি বাংলার কি হলো, বাংলার কি হবে, মানুষের মধ্যে সেই ধারণাটাকে মানুষের মনের মধ্যে থেকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এবারের বিধানসভা ভোটে কি তাহলে ধর্মের সঙ্গে ভাতার রাজনীতির লড়াই হবে? ভোটে বড় ফ্যাক্টর কি হবে? ভোটের আগে রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণ 500 টাকা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী প্রকল্পে মাসে দেওয়া হবে 1,500 টাকা। জমিহীন ক্ষেতমজুরদের বছরে দুবার 2,000 টাকা করে 4,000 টাকা দেওয়া হবে। এর মধ্যে আবার শিক্ষা দপ্তরের মিড ডে মিল বিভাগ বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিয়েছে, সরকারি স্কুলে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের মিড ডে মিলে 12টি অতিরিক্ত ডিম অথবা মৌসুমি ফল দিতে হবে 31শে মার্চের মধ্যে। এই বিজ্ঞপ্তি ঘিরে শিক্ষকদের প্রশ্ন, সামনে ভোট বলেই কি পড়ুয়াদের পুষ্টির কথা মনে পড়ল রাজ্য সরকারের? এটা কি ভাতার মতোই মন জয়ের কৌশল? ফল মিড ডে মিলের এই বছর দেওয়া হচ্ছে তা নয়, প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট সময় আসে যখন ডিম দেওয়া হয়। 2 বছর আগে মুখ্যমন্ত্রী নিজে ক্যাবিনেট থেকে বলেছিলেন যে এবার থেকে বাচ্চাদের ডিম দেওয়া হবে। ফলে এটা বিরোধীদের অভিযোগ নির্বাচন এসে গেছে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি যদি আমাদের ডিম আর ফলের তালিকাটা দেখেন মিড ডে মিল আমাদের রাজ্যে বরাবরই এটা আমাদের রাজ্যে প্রোভাইড করা হয় একটা নির্দিষ্ট সময় জুড়ে। এটা তারই এক ধরনের অনুস্মৃতি। প্রশ্ন হচ্ছে, যারা ভাতা নেবেন তারা কি তৃণমূলকে ভোট দেবেন নাকি উল্টোটা হবে? কাজ বনাম ভাতার যুদ্ধ কি নির্ণায়ক হবে? বিজেপির হিন্দুত্বের রাজনীতি না তৃণমূলের ভাতা পলিটিক্স? মানুষের মনে দাগ কাটবে কোনটা? ধর্ম বলতে ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে মূল যে রাজনীতি বিজেপির, সেটাকে কাউন্টার করার তৃণমূলের রাজনীতিটা হচ্ছে অনেক ইনক্লুসিভ ধর্ম। আগের নির্বাচনে আমরা দেখলাম লক্ষ্মীর ভান্ডার, তারপর দেখলাম দুয়ারে সরকার, এই নির্বাচনে হচ্ছে এই বেকার মানে যুবসাথী। তৃণমূলের স্ট্র্যাটেজি কিন্তু শুধুমাত্র যে এই মানে যেটাকে অনেকেই বলছেন ভাতার রাজনীতি, শুধু এইটার ওপর কেন্দ্র করে কিন্তু তৃণমূল নির্বাচন লড়ে না। তৃণমূলের সেখানে একটুখানি ধর্ম আছে, তার সঙ্গে অনেকটাই আছে তৃণমূলের অর্গানাইজেশন, মমতা ব্যানার্জি, তার সঙ্গে এই ভাতা, এইটা দিয়ে সে রাজনীতিটা করছে। বাবরের নামে মসজিদের বিরোধিতা, পরিবর্তন যাত্রা, তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ, সনাতনীদের একজোট হওয়ার ডাক দিয়ে কি প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে বিজেপি? হিন্দুরা কি ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দেবে? গ্রামীণ ভোটার, মহিলা ভোটার, যাদের কাছে ভাতা বড় বিষয়, তারা কাকে ভোট দেবেন? বিভিন্ন মানুষজন কিন্তু এমন করতেই পারেন যে ভাতাটা নিলেন এবং তারা জানেন যে আগামী দিনে যেই ক্ষমতায় আসুক আবার ভাতাটা থাকবে, সুতরাং সেক্ষেত্রে ভাতা দিয়ে তার পরিবর্তে ভোট পাওয়ার যে সহজ অঙ্ক, অতি সরলীকরণ, সেটা কিন্তু একটু অসরলরৈখিক হয়ে যেতে পারে। দুই দলই অবশ্য জেতার আশায় বুক ঠুকছে। পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক অবরোধ করা হয়েছে, তারই মাঝখানে সাংঘাতিক বেকার সমস্যা। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সময় সেই কথা বলেছিলেন যে বছরে 2 কোটি বেকারদের চাকরি দিতে পারেননি। সেই 2 কোটি বেকারের চাকরি হলো তো বাংলার থেকেও চাকরি হতো। একটা অপদার্থ কেন্দ্রীয় সরকার, এখানে গরিব মানুষদের পাশে কে দাঁড়াবে? সাহায্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। দেখুন, ইলেকশনের আগে বেকারদের ঘুষ দিয়ে, মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারের নামে ঘুষ দিয়ে টিকিয়ে রাখতে পারবে না সরকারকে। মানুষ ভাতা নেবে কিন্তু তৃণমূলকে বাংলা ছাড়া করবে। তাই ঘাস ফুল থেকে অলক্ষ্মী তাড়িয়ে মা লক্ষ্মীকে পদ্ম ফুলে বসানোর কাজ এবার বাংলার মা বোনেরা করবে। শেষ অবধি কার কৌশল, কোন ফ্যাক্টর বাজিমাত করবে? অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।